নমস্কার দর্শকবৃন্দ, আমার দুর্গাবাড়ি করিমগঞ্জ চ্যানেল থেকেই আমি রঞ্জন কুমার নাথ বলছি। আজ আমাদের বাড়িতে মা রক্ষাকালীর পুজো হবে। এই রক্ষাকালী মা পূর্বে থেকে আমাদের পূর্বের যারা তারা মাকে স্থাপিত করেছিলেন, তাই সেই মায়ের পুজোটা ওরাও প্রতি বছরে একবার মায়ের চরণে এক মুষ্টি ফুল দিয়ে এসেছিল। আর সেই পরম্পরা আমরাও আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছি আর চালিয়ে যাব। আর সেই পুজো আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে ধরে তুলছি। আপনারা দর্শন করুন মায়ের এবং মায়ের আশীর্বাদটুকু গ্রহণ করুন। আর এই মায়ের স্থান সেখানে আপনারা দেখতে পাবেন একটা রেল লাইন, সেটা কিন্তু তখন ছিল না। যখন মায়ের সেখানে স্থান গঠন করা হয়েছিল তখন ছিল না, পরে সেই রেল লাইনটা এসেছে। এবং যখন সেই রেল লাইনটা এসেছে তখনই মা কিন্তু ওদেরকে বাধা দিয়েছিলেন, কিন্তু ওরা মানেনি, কারণ সাইড দিয়েই রেল লাইনটা নিয়ে গিয়েছে। তখন মা বলেছিলেন ওদেরকে স্বপ্নের মধ্যে যে, দেখ, তোরা আমার সম্মুখ দিয়েই আমার সাইডে দিয়েই রেল লাইন নিয়েছিস, আমি এই জায়গাতেই তোদের রেল 7 বার পাল্টি করব। আর তা হয়েছে, আমরা নিজের চোখেই দেখেছি। তবে আজ এই ভিডিও আপনাদের সম্মুখে ধরে তুলছি। আমি নিজে সেখানে উপস্থিত হতে পারিনি। আমার ভাই এবং আমার যারা সেখানে আছে কয় পরিবার, তারা সবাই মিলে সেখানে পুজোটি করছে এবং সেই ভাইয়ের দ্বারাই আমি সেই পুজোর ভিডিওটি সংগ্রহ করে আপনাদের সম্মুখে ধরে তুললাম। আপনারা দর্শন করুন সেই মা খুবই জাগ্রত মা এখানেও আমাদের। আপনারা দর্শন করেন, ভক্তি করেন এবং সেই মায়ের আশীর্বাদটুকু গ্রহণ করেন। আমি আপনাদের সম্মুখে সেই পূজাটি ধরে তুললাম এবং সেই পূজা সেখানে হওয়ার পরে আবার আমার বাড়িতেও আসবেন। আমার বাড়িতেও আবার স্বয়ং মা দুর্গা সেখানেও জাগ্রত। সেই মাকেও আপনারা সেই ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবেন, দেখবেন। তাই আমি আপনাদের সবার কাছে সেই ছোট্ট একটা ভিডিও ধরে তুললাম। আপনারা দর্শন করুন, আপনারা মায়ের আশীর্বাদ গ্রহণ করুন। এইটুকুই আমি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। আর সেই ভিডিওটা আপনারা একটু লাইক শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং মায়ের আশীর্বাদটুকু যাতে সবাই পায়, এইটুকু আপনারা একটু সবাই সহযোগিতা করে সবার জন্য শেয়ার করে পাঠিয়ে দিন। জয় মা কালী। Hare